হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস, তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সামনেই 2026। প্রতিটি দলই কোমর বেঁধে কিন্তু মাঠে নেমে পড়েছে। এরই মধ্যে আবার সামনেই আসন্ন দুর্গাপুজো, সেই পুজো নিয়ে ব্যস্ত থাকবে বাঙালি। তার মধ্যেও রাজনৈতিক দলগুলি কিন্তু 26কে নিজেদের পাখির চোখে নজরে রেখেছে। কারণ এই 26 হচ্ছে বাংলার একটি বড় নির্বাচন হতে চলেছে। তার কারণ একদিকে যেমন তৃণমূল কংগ্রেস মরিয়া আপ্রাণ চেষ্টা করছে এই বঙ্গকে আগামী 26এও নিজেদের দখলে রাখার, ঠিক অন্যদিকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তারাও মরিয়া আপ্রাণ চেষ্টা করছে, যেমনটা 2016-তে এবং বিশেষ করে 2021-এ করেছিল। সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে যে যেন তেন প্রকারে এইবারে তারা বাংলাটাকে দখল করবে। রাজনৈতিক মহলের অবশ্য মত, বাংলা দখল করা বিজেপির পক্ষে অত সহজ হবে না। তো যাই হোক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন পরে নয় দেখা যাবে। আজকে যে প্রতিবেদন, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি তা হলো বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এই বঙ্গের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখি যে একের পর এক দল বদল ঘটে চলে। এ দল থেকে ও দল, বিজেপি থেকে তৃণমূলে, আবার তৃণমূল থেকে বিজেপিতে যোগদান। 2021-এর নির্বাচনের ঠিক আগে আমরা দেখেছিলাম বিজেপিতে যোগদানের হিড়িক। তৃণমূল ছেড়ে একের পর এক নেতৃত্ব তারা বিজেপিতে যোগদান করেছিল। তৃণমূল কংগ্রেসেও যোগদান করেছিল অনেকেই। এবং এই যে 2026 যে নির্বাচন, তার ঠিক আগে এই চলতি বছরেই আমরা দেখলাম অনেকেই বিজেপি থেকে অনেকেই কিন্তু যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে। তেমনি আজও একটি যোগদানের খবর নিয়ে এলাম। আর এই যোগদান কিন্তু তৃণমূল থেকে বিজেপিতে কিংবা বিজেপি থেকে তৃণমূলে নয়, এই যোগদান ঘটেছে জাতীয় কংগ্রেসে। অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে মুর্শিদাবাদের মাটিতে কংগ্রেসে যোগদান করলেন বেশ কিছু মানুষ। বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। আপনারা দেখছেন N24 টিভি, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সাজিদ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। শাসক বিরোধী সব পক্ষই এখন সাংগঠনিক শক্তি মজবুত করতে এবং সাংগঠনিক যে ফাঁক ফোকর রয়েছে তা মেরামতে ব্যস্ত। ঠিক এই আবহেই মুর্শিদাবাদে একেবারে মাস্টার স্ট্রোক কংগ্রেসের। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বহরমপুরে প্রায় 1000 জন কংগ্রেসে যোগ দিলেন। বহরমপুর জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি সভায় ফারাক্কার বেশ কয়েকজন বিশিষ্ট সমাজসেবীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত বহু নেতাকর্মী সমর্থক তারা কংগ্রেসে যোগদান করেছেন অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে। কংগ্রেস নেতৃত্বেও তারা দাবি করছেন সদ্য দলে যোগ দেওয়া অনেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ছিলেন। গত শনিবার বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি এবং মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনোজ চক্রবর্তীর উপস্থিতিতে এই মেগা যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মনোজ চক্রবর্তী তিনি বলেন, এই বিশাল যোগদান আগামী দিনে জেলায় কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবে। আমরা যোগদান মুহূর্তে ঠিক অধীর রঞ্জন চৌধুরী তিনি বক্তব্য রেখেছিলেন, তিনি ঠিক কি বলেছেন সেই বক্তব্য একবার শুনুন। আজকে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করতে আরম্ভ করেছে যে একমাত্র মোদীকে মোকাবিলা করতে পারে, বিজেপিকে মোকাবিলা করতে পারে, আরএসএসকে মোকাবিলা করতে পারে একটাই ব্যক্তি, তার নাম রাহুল গান্ধী। ভোট দেখছে আজকে বিজেপি পার্টি, আর সেই রাহুল গান্ধী আমাদের নেতা। সে বলে দিয়েছে ভোট চোর, মানুষের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।
তার জন্য রাহুল গান্ধী লড়াই করছে, সেই লড়াই আমরাও আগামী দিন ব্লকে ব্লকে সাব ডিভিশন হয় এবং জেলাতে আমরা একটা প্রতিবাদে খুব বড় করে আন্দোলনে নামবো। আপনারা মাথায় না, ভোট চুরি আমরা করতে দেবো না, ভোট চুরি হতে দেবো না। সে রাজ্য সরকারি করুক আর কেন্দ্রীয় সরকারি করুক, চোর তো চোর, চোরের কোনো জাত নেই, চোর সব সমান। চোরের কাজ চুরি করা, তাই চোরকে আমরা বিশ্বাস করি। যে বাংলায় ভোট কি করে হয় আপনারা জানেন, লুট হয়, ভোট দিয়ে দেওয়া হয় না, মেরে গ্রাম ছাড়া করে দেওয়া হয়, জীবিতকে মৃত, মৃতকে জীবিত করে দেওয়া হয়। আপনার ভোট অন্য লোক দিয়ে দিয়ে আসে, এটা সবাই আমরা জানি। তাই সতর্ক থাকতে হবে। চোর আমাদের ঘরেও আছে, চোর আমাদের ঘরের বাইরেও আছে, সব চোর গিয়ে সতর্ক থাকবে, এটুকুই আপনাদেরকে বলা। দর্শক, শোনালাম অধীর রঞ্জন চৌধুরীর এই যোগদানের মঞ্চে দাঁড়িয়ে ঠিক কি বলেছেন। তিনি একযোগে যেমন কেন্দ্রের ওপর তোপ দেখেছেন, কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন, ঠিক সেইভাবেই রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও কিন্তু বলতে ছাড়েনি। তিনি বললেন, চোর মানে চোর, চোরের কোনো জাত হয় না। তিনি বললেন, তিনি ভোট চুরির যে প্রসঙ্গ কিছুদিন আগে রাহুল গান্ধী কেন্দ্রে দাঁড়িয়ে তুলে ধরেছিলেন দেশের মানুষের কাছে, সেই বিষয়টি নিয়েও তিনি মন্তব্য করলেন এবং রাজ্যে কিভাবে ভোট হয় সেই নিয়েও তিনি কিন্তু মন্তব্য জানালেন এবং এই যোগদান আগামী দিন আরও এই তার জেলায়, মুর্শিদাবাদ জেলায় আগামী দিন কংগ্রেস আরও শক্তিশালী হবে, এমনটাই কিন্তু তার মত। চলুন আর একটু মন্তব্য তার শোনা যাক। তিনি আরও কিছু বলেছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে এবং আরও বেশ কিছু কথা তিনি বলেছেন। তিনি ভোটে হেরে গেছেন, সেই হারার আফসোস তিনি করছেন, কিন্তু তিনি বলছেন যে মুর্শিদাবাদের মানুষ যেখানেই বিপদে পড়বে তিনি কিন্তু পাশে দাঁড়াবেন। হোক না তিনি হেরে গেছেন, তাকে ভোট দেওয়া হয়নি, কিন্তু তিনি মুর্শিদাবাদের মানুষের জন্য সর্বদা আছেন। কি বলছেন শুনুন। আপনাদের যোগদানের মধ্যে দিয়ে কংগ্রেস দল মুর্শিদাবাদ জেলায় শক্তিশালী হলো। তাই যারা যোগদান করলেন তাদেরকে আমরা আমাদের তরফ থেকে লাখো লাখো সালাম জানিয়ে, আপনাদেরকে নমস্কার জানিয়ে, স্নেহ ভালোবাসা জানিয়ে আগামী দিনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো এই প্রতিজ্ঞা করে। এবং শুধু ফারাক্কাই নয়, যেখানে যেখানে আপনাদের লোকজন আছে সব জায়গাতে সংগঠন করা, শুধু ফারাক্কা বলে কথা। আজকে মুর্শিদাবাদ জেলা করতে অনেক অন্যায় হচ্ছে, অনেক অবিচার হচ্ছে। এই মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে শুধুমাত্র রাজনীতি হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। পরিযায়ী শ্রমিকরা তারা কেউ ভালো নেই, আর দিদি চাই তারা এইভাবে থাকে। কারণ তারা যদি বিপদে না থাকে তাহলে দিদির কথা মনে পড়বে না। দিদি কি করছে, ধর্মতলায় বসে তার দলের যারা টিকা করা কিছু কর্মী তাদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছে। তাই দিদিকে আমি বলেছিলাম, চোখে নাই পানি, কাঁদছে আমার নানি। তাদের যদি দরদ থাকে, যেখানে বিপদ হচ্ছে সেখানে যাচ্ছে না, কিন্তু দেখুন তাদের এত এমপি, তারা কিন্তু কেউ দিল্লিতে আন্দোলন করেনি। তাদের এত এমপি, তারা কিন্তু কেউ অমিত শাহের বিরুদ্ধে কথা বলছে না, পরিযায়ী শ্রমিক মোদীর বিরুদ্ধে কথা বলছে না। লোক এইখানে কাজ কোথায় কলকাতায়, তাহলে যেখানে বিপদ হচ্ছে সেখানে যা। আজকে ওমানের শ্রমিকরা তারা খেতে পারছে না, বসতে পারছে না, তাদের সব কিছু কেড়ে নিয়েছে। একটা মসজিদে কোনো রকমের মাথা গুঁজে বসে আছে তারা। তাদের কথা বললাম দিদিকে, কোনো আওয়াজ নেই। ভারত সরকারকে বলেছি, কোনো চেষ্টা নেই। আবার তাদেরকে আমাকে ফোন করেছিল, আমরা তোমরা কোথায় যাবো ডিটেল দাও, আমি দেখি কি করতে পারি। দেখুন ভোটে হেরে গেছি, তাদের ক্ষমতা কমেছে, কিন্তু ইচ্ছা আমার করবো। তাই মুর্শিদাবাদ জেলা, এই জেলার কোনো মানুষ কোনো বিপদে পড়লে সেই প্রবল ইচ্ছা থেকে আমরা দাঁড়াবো এবং করবোই করবো ইনশাল্লাহ। এই জেলাকে রক্ষা করা, এই জেলার মানুষকে ভালোবাসার শপথ নিয়ে আমি এবং আমরা রাজনীতি করি, সেই রাজনীতি আমরা করে যাবো। জয় হিন্দ। শোনালাম অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি বললেন। তিনি হেরে গেছেন ভোটে, কিন্তু তিনি মুর্শিদাবাদের মানুষ যেখানেই বিপদে পড়বে তিনি কিন্তু পাশে দাঁড়াবেন। যদিও এই যে দলবদল, এই দলবদল নিয়ে বিশেষ চিন্তিত নয় কিন্তু মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তিনি বলছেন যে তৃণমূল থেকে কোনো লোক যায়নি, তৃণমূলের কোনো অঞ্চল
ব্লক নেতৃত্ব কেউ যায়নি। যারা কংগ্রেস করত তারাই গেছে। পরিবর্তন তো ফারাক্কার মানুষ করবে, লড়াইয়ের ময়দানে দেখা যাবে। এখনই অত উৎসুক হওয়ার কিছু নেই। পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, ফারাক্কাবাসী তৃণমূলের পাশে আছে। উন্নয়ন দেখে ফারাক্কাবাসী ভোট দেবে। দর্শক, আপনাদের আজকের প্রতিবেদনে যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। এবং এই যে কংগ্রেসে যোগদান, বর্তমান রাজ্যের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যেখানে প্রধান দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি, এই দুই দলের মধ্যে কার্যত আমরা বলে থাকি যে জোর টক্কর হবে, সেখানে কংগ্রেস কতটা দাঁত ফোটাতে পারবে সেটাও বড় বিষয়। আপনাদের কি মনে হয়? সব কিছু বিষয় নিয়ে যদি কিছু মতামত থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে এবং নজর রাখুন N24 টিভিতে।